এটা দেখতে চিনতে পারতেছো? আজকে বানাবো কারকলের পুর। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমি ভালো খারাপের মাঝেই আছি। তো তোমরা আশীর্বাদে আমার বোন অল্প ভালো হয়েছে। তা আজকে বানাবো কারকলের পুর। তো দেখো, এইটা কারকলগুলি দুইটা লইয়া কারকলগুলি ছুলাই নিতেছি। না ছুলাইলেও হয়, মানে আমার দিদি ছুলাইয়া মানে ভালো হয়, ভালো পায় খাইতে। না ছুলাইলে খায় না, তার হের লিগা ছুলাইতে লাগে। তো দেখো এখানে সুন্দর করে কারকলগুলি কাইটা নিতেছি। তো তোমরা কার কার ভালো লাগে কারকলের পুর? তো দুইটা নাম কোয়া যায়, ভাত কেরলা পুরও কোয়া যায়, তো কারকলও কোয়া যায়। তো দেখো এখানে কাটাও শেষ আমার। তো গরম জলের মাঝে দিয়া দিছি বয়েল হতে লেগে। তো এগুলি বয়েল হতে হতে আমি মশলাও করে নিই। এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা করছি। তো বয়েলও হয়ে গেছে, বয়েলগুলি নামাই নিছি ঠান্ডা জলের মাঝে। দেখো তারপরে এখানে ভিতরে গুটিগুলি ফালাই দিতেছে। তো তোমরা নাও ফালাইতে পারো, চাটনির উপরেও দিতে পারো, বা চাটনির লগে মিক্স করে দিতে পারো। তারপরে এখানে শীতল দিছি আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিছি। তারপরে এখানে হলদি, মরিচের গুঁড়া আর লবণ দিছি। তো এখানে চাটনিটা হয়ে গেছে। দেখো চাটনির মাঝে অল্প জল দিয়া মাখা মাখা করা লিয়া দিয়া দিছি, থয়ে দিছি। তারপরে এখানে চাউলের গুঁড়া আর হলদি লবণ দিয়া মিক্স করে থইছি। তো আমার শীতল চাটনিটাও হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। তো চাটনিটা হয়ে গেছে, তো ভাত কেরালার উপরে দিয়ে দিছি। দেখো এখন তেলের মাঝে দিচ্ছি ভাত কেরালা আর চাউলের গুঁড়ার মাঝে সুন্দর করে ডুবাই ডুবাই ভাজতেছি। তো তুমি কিরকম হয়েছে কমেন্টে জানাইবা ভাত কেরালার পুর।